নমস্কার, আর একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছে। আজকে কথা বলবো সিভিক ভলেন্টিয়ারদের রাতারাতি ঘুম উঠল, কী হবে? সবার পরীক্ষা হবে, পরীক্ষার মাধ্যমে ঝাড়াই বাছাই শুরু হবে, চাকরি থাকবে তো? কী আপডেট উঠে আসছে সমস্ত কিছু বলবো। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছে। এই দেশ ও রাজ্যের খবরে একদম ডিটেলস দিয়ে দিয়েছে, আপনাদের সামনে তুলে ধরছি। পরীক্ষার মাধ্যমে ঝাড়াই বাছাই সিভিক ভলেন্টিয়ারদের। নিজস্ব প্রতিনিধি কলকাতা কি বলছে? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন সিভিক ভলেন্টিয়ারদের ঝাড়াই বাছাই করা হবে। তারই পদক্ষেপ হিসাবে এবার সিভিকদের শিক্ষাগত ও শারীরিক পরীক্ষার ব্যবস্থা শুরু হচ্ছে। জেলায় জেলায় চালু। তাদের শারীরিক সক্ষমতা কতটা, আইন কতটা জানেন ও সাধারণ মানুষকে নিয়ন্ত্রণের ক্ষমতা রয়েছে কি না, সব কিছুই পরীক্ষা দিতে হবে। মোট 50 নম্বরের পরীক্ষার ভিত্তিতে সিভিকদের যোগ্যতা মূল্যায়ন করা হবে। যারা সম্মানে উতরিয়ে যাবেন, ভবিষ্যতে তাদের কোনো সমস্যাই পড়তে হবে না। কিন্তু যারা মাপকাঠি পেরাতে পারবেন না, তাদের কঠিন বাস্তবের মুখে পড়ার সম্ভাবনা রয়েছে। তৃণমূল জমানায় পার্টির লোকজনের সিংহভাগ সিভিকদের চাকরি পেয়েছেন। দাদা ধরে পাওয়া চাকরিতে তাদের শিক্ষাগত যোগ্যতা, শারীরিক সক্ষমতা কোনোটাই যাচাই করা হয়নি। সিভিকদের অনেকেই আমজনতার সঙ্গে দুর্ব্যবহার করতেন বলে অভিযোগ। পালাবদলের পর সিভিকদের মধ্যে থেকে বেনাজল দূর করতে উদ্যোগী হয় নতুন সরকার। স্বরাষ্ট্র দপ্তর থেকে নির্দেশ যায়, কর্মরত সিভিকদের শারীরিক সক্ষমতা, শিক্ষাগত যোগ্যতা কী সেটা দেখতে হবে। তার ভিত্তিতে কাজ শুরু করছে সমস্ত জেলা। ইতিমধ্যেই কোচবিহার জেলার সিভিকদের ফিজিক্যাল পরীক্ষা ও শিক্ষাগত যোগ্যতার মাপকাঠি ঠিক করতে নম্বর ধার্য করে দিয়েছে। দুটি বিষয় মিলিয়ে 50 নম্বর রাখা হয়েছে। সূত্রের খবর, তা অনুসরণ করছে অন্য জেলাগুলো। রাজ্য পুলিশ সূত্রে জানা যাচ্ছে, সিভিকদের শারীরিক পরীক্ষার মাধ্যমে রাখা হয়েছে দৌড়, ওঠবোস, সিট আপ, উচ্চতা, ওজন, ছাতির মাপের মতো বিষয়। 1 থেকে 5 কিলোমিটার পর্যন্ত দৌড়াতে হতে পারে সিভিকদের। উঠবোস করতে হবে বরাদ্দ সময়ের মধ্যে। প্রতিটি বিষয়ে আলাদা মার্কস থাকবে। এর জন্য সব মিলিয়ে 25 নম্বর ধার্য করেছে বলে খবর। এর সঙ্গে ভারতীয় ন্যায় সংহিতা সম্পর্কে প্রাথমিক জ্ঞান কী রয়েছে তাও খতিয়ে দেখা হবে। সেই সঙ্গে উৎকর্ষতা, কম্পিউটার, সাধারণ জ্ঞানের পরীক্ষা নেওয়া হবে। সব মিলিয়ে এক্ষেত্রে বরাদ্দ নেওয়া হলো 25। শারীরিক, শিক্ষাগত এবং পেশাগত যোগ্যতা মিলিয়ে এটি একটি কাট অফ মার্কস রাখা থাকবে। সেই মাপকাঠি সকলেই ছুঁতে হবে। তার ভিত্তিতে সিভিকদের ক্ষমতালিকা তৈরি হবে। সিভিকদের যাদের শারীরিক ও পেশাগত যোগ্যতা নেই তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ যে গ্রহণ করবে এমন ইঙ্গিত মিলেছে। আমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।